মুসলমান হয়ে গেছি, আমি আমার জীবনটাকে আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। আবু জাহেল ডাক দিয়ে বলল, তুমি আর কালেমার দাওয়াত দিতে পারবে না, বাপ দাদার ধর্মে তোমাকে আবার ফিরে যেতে হবে। যদি ফিরে না আসো, ওই যে দেখো মরুভূমি, ওই মরুভূমির উপরে তোমারে চিৎ করে শোয়ায় দিয়া, তোমার বুকের উপরে পাথর চাপা দিয়ে তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দিব। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ আবু জাহেলের দিকে তাকায় বলল, একবার ইহুদি খ্রিস্টান নাসারা কাফের থেকে ঈমান এনেছি, আমি জুবাইরের পক্ষে আর কোনোদিনের জন্য সম্ভব না, আমার এই দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি কোনোদিন আর খ্রিস্টান ধর্ম কাফের হয়ে যেতে পারবো না। আমার প্রিয় ভাইরা, জালেম তখনও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইমানদার তখনও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। মনে রাখবেন, আবু জাহেলের নাম কেউ নেয় না, নেয় না, নেয় না। কোন সন্তানের নাম আদর করে আবু জাহেলে রাখে না, কোন সন্তানের নাম আদর করে ওদবা রাখে না, সাইবা রাখে না। কিন্তু অনেক মা বাবা আদর করে কিন্তু সন্তানের নামগুলো রাখে মোহাম্মদ, সন্তানের নাম রাখে আহম্মদ, সন্তানের নাম রাখে জুবাইর। তার মানে হলো কোরআনের দাওয়াত দিয়ে নির্যাতনের শিকার হয়েছে বিশ্ব নবী, আর কোরআনওয়ালাদের মেরে ফেলার মধ্য দিয়ে স্বপ্ন দেখেছিল আবু জাহেল পৃথিবীর মানুষ তাকে স্মরণ করবে, করে না। একটা জায়গায় শুধু স্মরণ করে, হজ করে যাওয়ার সময় আবু জাহেলের বাড়িতে আচ্ছা মতো পায়খানা করে। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আজকেও পৃথিবীর আবু জাহেলদেরকে জেনে যেতে হবে, দাম্ভিকতা অহংকারের পতন আমার আল্লাহ একদিন করে দিয়ে দিবে। কোরআনওয়ালাদের সম্মান ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটু কি মারহাবা বলতে ইচ্ছা করে না? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। আহারে কি কষ্টটাই তারে দিল। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে মরুভূমির ভিতরে নিয়ে গেল আবু জাহেলের দলের লোকেরা। ডান হাত বেঁধে দিল, বাম হাত বেঁধে দিয়ে আবু জাহেলের দলের লোকেরা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে অনেক বড় একটা পাথর চাপা দিয়ে দিলেন। আমার প্রিয় ভাইয়ের, এই যে বিশ্ব রোড, রৌদ্রের ভিতরে যদি বিশ্ব রোডের উপরে খালি পা দেন, দেখবেন পাটা কিন্তু সঙ্গে সঙ্গে ফসা পড়ে গেছে। বাড়িতে মুড়ি বাজার সময় বালুটাকে আগুন দিয়ে গরম করার কারণে বালুটা যখন লাল হয়ে যায়, চালটা যখন বালুর ভিতরে দেন, দেখবেন আস্ত চাল মুড়ি হয়ে গেছে। সিরা বানাইতে যাবেন যখন, দেখবেন বালু এত গরম হয়, ধান দেওয়ার সঙ্গে সঙ্গে ধানগুলো পুড়ে সিরাতে পরিণত হয়ে যায়। মরুভূমির বালুকা রাশি এত গরম হয়ে গেছে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর উপরে যখন শোয়ায় দিয়েছে, আসহাবে রাসূলের জীবন কথার ভিতরে পড়ে দেখলাম সঙ্গে সঙ্গে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়াগুলো বালুর গরমের কারণে চামড়াগুলো গলে গলে বালুর সাথে রক্তগুলো একাকার হয়ে যাচ্ছে। জুবাইরকে প্রস্তাব দেওয়া হলো, তোমাকে এখান থেকে উঠাবো, তোমাকে বালুর ভিতরে পড়তে হবে না, তুমি বিশ্বনবীর কালেমাটা ছেড়ে দাও। জুবাইর যুবক মানুষ ডাক দিয়ে বললেন, না না না, জন্মেছি একদিন, কালেমার পতাকা পেয়েছি, আমার জীবনে কখনো কালেমাটা ছাড়া সম্ভব হবে না। ডান দিকে পায়ের উপরে পাড়া দিয়ে ধরা হলো, বাম দিকে পায়ের উপরে পাড়া দিয়ে ধরা হলো। পিছনের বালুগুলো গলে গলে, রক্তগুলো গলে গলে বালুর সাথে মিশে গেল যখন, এমন সময় বুকের উপরে পাথর চাপা দিয়ে বলে, জুবাইর বলো, তুমি কালেমাটা ছাড়াবা কিনা, তুমি কি বড়? ইমাম দীপ্ত যুবক বলল, না না, মরে যেতে রাজি আছি, কিন্তু কালেমাটা আমি জুবাইর ছাড়তে রাজি না। তারা হেরে গেল। জুবাইরকে আবার উঠানো হলো, আবার উঠায়া গাছের সাথে বেঁধে এমন জোরে তারা মারে, গোটা বডিটা ফেটে ফেটে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবীর কাছে সংবাদ দিয়ে দেওয়া হলো, হুজুর আপনি কি খবর নিয়ে দেখেছেন আপনার আদরের সাহাবী জুবাইরকে মেরে মেরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হচ্ছে? আল্লাহর নবী সংবাদটা শুনলেন, জুবাইরকে ডেকে আনলো। জুবাইরকে ডাক দিয়ে বললেন, জুবাইর তুমি কি আমার কাছে আসবে না? আল্লাহর নবীর সাহাবী জুবাইর নবীর কাছে আসা মাত্র আল্লাহর নবী জুবাইরের দিকে
তাকায়া বললেন, জুবাইর তুমি বলো, তুমি কেন সোজা হয়ে দাঁড়াইতে পারছো না? সঙ্গে সঙ্গে যুবক মানুষ নবীর দিকে তাকায়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ার অপরাধে গো নবী, আবু জাহেলের দলের লোকেরা আমাকে গ্রেফতার করে নিয়ে মরুভূমির বালুর উপর আমার সময় দিয়েছিল গো নবী। আমার ডান হাত বেঁধে রেখেছিল, বাম হাত বেঁধে রেখেছিল। হুজুর, মরুভূমির বালু এত গরম ছিল, ওই গরম বালুর উপর আমাকে শোয়ানো মাত্র পিঠের চামড়াগুলো গলে গলে হুজুর বালুর সাথে মিশে গিয়ে আমার হাড় পর্যন্ত গরম বালুর তাপ লাগার কারণে হুজুর ক্ষয় হয়ে গেছে। যার কারণে আপনার মতো নবীর সামনে আমি জুবাইর সোজা হয়ে দাঁড়াইতে পারতেছি না। আল্লাহ রাসূল জুবাইরকে বুকের সাথে ধরলেন, বললেন, জুবাইর রে, আমি নবী তোমার আদেশ দিয়ে দিলাম, তোমার আর মক্কা থাকার দরকার নাই, সিনিয়াতে যাওয়ার সিদ্ধান্ত আল্লাহর নবী দিয়ে দিলেন। হঠাৎ করে আবিসিনিয়াতে যাবে এমন সময় জুবাইরের কানে সংবাদ পৌঁছে গেল, কে যেন বলেছে মক্কার মানুষগুলো বিশ্ব নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই সংবাদ কানে পৌঁছে গেল, সইতে পারলেন না তিনি। ইত্তিবায়ে রাসূল কাকে বলা হয়? আমার ভাইয়েরা তরবারি বের করে একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়ায় আছে জুবাইর। গা থেকে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, জুবাইর চোখটা ভেজা, নবীর দিকে তাকায় যে জুবাইরের মনে অনেক বড় রাগ, মনের ভিতরে কি যেন নাই ক্লান্তির ছাপ। নবীর দিকে তাকায় জুবাইর আর সামনের দিকে যায় না, ফেল ফেল করে নবীর দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, জুবাইর বলো কি হয়েছে তোমার, এত রেগে কেন তুমি? বলো কি হয়েছে তোমার, তোমার যেন কিসের ক্ষুধা? জুবাইর তখন নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কানের ভিতরে সংবাদ এসে গেছে, আরবের লোকেরা নাকি আপনার মতো নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে গো নবী। আমি এটা সইতে পারি নাই, যার কারণে তরবারি বের করে মদিনার মক্কার মানুষগুলোর ওলিতে গুলিতে ঘুরে ঘুরে দেখেছি। সত্যি যদি আমার নবীকে কেউ হত্যা করে থাকে, আমি জুবাইর বেঁচে থাকা পর্যন্ত আমার এই তরবারি দিয়ে আমার নবীর হত্যাকারীর কল্লাটা না নামানো পর্যন্ত আমি জুবাইর ঠিক থাকবো না গো নবী। সেই তরবারি টেনে বের হয়ে গেছি। আল্লাহর নবী জুবাইরের কথাগুলো শোনার পর জুবাইরকে বুকের সাথে ঢাক দিলেন, বুকের সাথে জড়াই ধরে জুবাইরের কপালে চুমু দিয়ে বললেন, জুবাইর রে, তুমি কি আমার অনেক ভালোবাসো? জুবাইর নবীর দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমি জুবাইর আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবী হাত উঁচু করলেন, জুবাইরকে বললেন, বলো আমার হাতের আঙ্গুলগুলো দেখতে কেমন? জুবাইর নবীর হাতের দিকে তাকায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের দিকে তাকায় দেখে হাতের আঙ্গুলগুলো একত্রিত দেখা যায়। আল্লাহর নবী জুবাইরের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, জুবাইর, আমি তোমার সুসংবাদ দিয়ে দিলাম, ইত্তিবায়ে রাসূল, আমি রাসূলের আনুগত্য করার কারণে তোমার জীবন যদি যায় যাবে, জীবনের মায়া করো নাই। নবীর হত্যাকারীকে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি পাগলের মতো হয়ে গেছো, যার কারণে আমার হাতের আঙ্গুল যেমন তুমি একসাথে দেখলারে জুবাইর, আমি তোমারে কথা দিয়ে দিলাম, আজকের এই ভালোবাসা দেখানোর কারণে, আজকের এই আনুগত্যের কারণে আমি তোমারে কথা দিয়ে দিলাম, আমার হাতের আঙ্গুল যেমন একসাথে দেখলা, মৃত্যু হয়ে যাওয়ার পরে আমি নবীর সাথে এইভাবেই তুমি জান্নাতের ভিতরে একত্রিত থাকবা। সম্মানিত প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, বন্ধুরে তুমি কোরআনের দাওয়াত দিয়ে দাও, হাসবুকাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওয়ামান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, বন্ধুরে যে মুমিনেরা তোমার মত নবীর আনুগত্য করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সম্মানিত প্রিয় ভাইরা, পায়ে হাত দিয়ে বলে গেলাম, জীবন প্রদীপ কখনো মনে হয় শেষ হয়ে যাবে, ঘড়ির ব্যাটারি বন্ধ হয়ে গেলে
ঘড়ির ব্যাটারি চেঞ্জ করা যায়, আমার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে ইঞ্জিন চেঞ্জ করা যায়, কিন্তু তুমি না মুসলমান। তোমার জীবনের ঘড়ির কাঁটাটা যদি একটাবার বন্ধ হয়, ওই ঘড়ির কাঁটাটা আর কোনোদিন সচেতন করা যায় না, চালু করা যায় না। তোমার মতো মানুষটাকে সুন্দর করে কবরের ভিতরে নিয়ে যাওয়া হবে, মাটির কবরে রাখবে, কিছুই তোমার সাথে যাবে না। যার জন্য আজকে তোমাদের কাছে পায়ে হাত দিয়ে একটা আয়াতের তাফসীর শোনাই দিয়ে গেলাম। মুসলমান তুমি যদি হও, মুসলমান তুমি যদি হও, মুসলমানের মতো তুমি মুসলমানিত্বটা হয়ে থাকবা। কারণ হলো মুসলমানরা সব দিতে পারে, কিন্তু ঈমান মুসলমানরা দিতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন, বন্ধুরে তুমি কখনো হতাশার সাগরে ডুববা না, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, নিরাশ হবা না, নিরাশ হবা না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ তাআলা বলেছেন, কে বলেছে তোমার সাথে কেউ নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। বনপাড়ার ভাইদেরকে বলে দিব, কোরআনের দাওয়াত দিয়ে দিবেন মানুষগুলোকে, সব সুদখোরেরা এক, সব ঘুষখোরেরা এক, সব জিনাকারেরা এক, কিন্তু আমরা যারা কোরআনের পক্ষে থাকার চেষ্টা করে, আমরা কিন্তু আজকে এক হতে পারলাম না। কোরআনের আয়াত খেয়াল রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে তুমি আঁকড়ে ধরো। আওয়ামী লীগের বাড়িতে যেই কোরআন, বিএনপির বাড়িতে সেই কোরআন, জামাতের বাড়িতে সেই কোরআন, ডিসি স্যারের বাড়িতে যেই কোরআন, এসপি স্যারের বাড়িতেও একই কোরআন, টিউনো স্যারের বাড়িতেও একই কোরআন। যার কারণে প্রিয় ভাইরা, আমাদের জীবন চলার পথ পরিক্রমায় একটা সিদ্ধান্ত নিতে হবে। জীবন আমার আল্লাহ তাআলা যতদিন রাখবেন রে ভাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? কারা কারা কোরআন মানতে রাজি আছেন? আর একবার একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান, হাত নামান। সবাই একটু মারহাবা জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন তো, যতদিন বাঁচবো সাহায্য চাইবো কার কাছে? ও ভাই জোরে বলেন, কার কাছে? কথাটা কার? কোন সূরা? আনফাল কত নম্বর আয়াত? 64। এই দলিলটা নিয়ে আমরা আমাদের জীবন চালাবো। কারুর গোলামি করার কোনো সুযোগ নাই, কারণ যিনি আমাকে হাত দিয়েছেন তিনি আমাকে দিয়েছেন পা, তিনি দিয়েছেন চোখ, তিনি দিয়েছেন মাথা। সুতরাং যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, জবান খুলে বলুন তো, সেই আল্লাহর গোলামি কর্তা। আমাদের সিদ্ধান্ত এক থাকতে হবে, এখানে ভেদাভেদ করা যাবে না। আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, আজকের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিন। ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি, ঘড়ির কাঁটাগুলো কথা শুনছে না, চলে যাচ্ছে। এভাবে আমাদের জীবন নামক ঘড়ির কাঁটাটা একদিন বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার আগে আমি আপনাদের কাছে একটি প্রস্তাব করতে চাই। এই মাহফিলটা আগামী বছর এর চেয়ে বড় আকারের হোক, এটা কি আপনারা চান? কিছু ভাই কথা বলেন নাই, তারা কি চাচ্ছেন না? আরে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ যদি গঠন করতে চাই, বিশ্বাস করেন আল্লাহর কোরআনের বিকল্প কোনো কিছু নাই। মারহাবা জোরে বলেন। আমি একটু প্রস্তাব করছি, আমার ভাইরা এখানে আছেন, আমি আরেকবার আপনাদের কাছে একটু দেখতেছি। আমি প্রস্তাব করছি পার্লামেন্টের মতো করে আজকের এই মাহফিলে আমি প্রস্তাব করছি, আগামী বছর এই ময়দানে এর চেয়ে বড় আকারের কোরআনের মাহফিল হোক। যারা চান তারা একটু শেষবারের মতো একটু 2 হাত তুলে হ্যাঁ বলুন। সবাই তোলেন, টান টান করে। মঞ্চায় মাইকেলা তোমরা উঠাও, ক্যামেরাম্যানেরা উঠাও, তোমরা একটু দেখো। আমরা প্রস্তাব করছি আগামী বছর এই ময়দানে এর চেয়ে বড় আকারে মাহফিল হোক। যারা চান তারা একটু হ্যাঁ বলুন। আর একবার হ্যাঁ বলুন, আর একবার হ্যাঁ বলুন। এবার সবাই একটু বলুন ইনশাআল্লাহ। হাত নামান। আমি 3 বার বলেছি, আল্লাহ রসুল প্রতিটা কাজের স্বীকৃতি 3 বার দিতেন এবং ইনশাআল্লাহ কাজের শেষে বলতেন। আমরা সেই শব্দটা পালন করেছি। এই জন্য আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের ভাইদের অনেক অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হয়ে গেছে, খরচ হয়ে গেছে। মাত্র 10 মিনিট অথবা 5 থেকে 10টা মিনিট আমি আপনাদের কাছে একটু সহযোগিতা কামনা করছি। এই কোরআনের মাহফিলটাকে